৬৯০ টাকার সরকারি এলপিজি গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে লাখো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে দুদকের অভিযানে জানা গেছে এই তথ্য। চক্রটি বিপিসির ৬৯০ টাকার সরকারি সিলিন্ডারের গ্যাস বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বোতলে ভরে ২ থেকে ৩ গুণ বেশি দামে বিক্রি করছে। এভাবে বছরে ১৪ লাখ সিলিন্ডারের বিপরীতে ৭০০ টাকা হারে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় ১ লাখ কোটি টাকা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান। দিনভর অভিযানের পর জানা গেছে সরকারি গ্যাস বিভিন্ন কোম্পানির সিলিন্ডারে ভরে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য। বাসাবাড়িতে গ্যাসের নতুন লাইন অনুমোদন না পাওয়ায় দিন দিন বাড়ছে সিলিন্ডারের চাহিদা। এই সুযোগে সরকারি গ্যাস নিজেদের সিলিন্ডারে ভরে গ্রাহকদের কাছে দ্বিগুণ তিনগুণ বেশি দামে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বেসরকারি বিভিন্ন কোম্পানি। অভিযানে দেখা যায় বিপিসি গ্রাহক পর্যায়ে ১২ কেজি সরকারি সিলিন্ডারের দাম নির্ধারণ করে ৬৯০ টাকা, কিন্তু সেই গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। গ্রাহকের কাছ থেকে সিলিন্ডার প্রতি বাড়তি আদায় করা হয় ৭ থেকে ৯০০ টাকা। এভাবেই প্রতি বছর ১৪ লাখ সিলিন্ডারের বিপরীতে ৭০০ টাকা হারে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় ১ লাখ কোটি টাকা। সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি, সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে। সেগুলোতে আমরা মার্কেট থেকে কিনি হচ্ছে ১৪৫০ ১৫০০ টাকা, যে যেভাবে বিক্রি করছে। তাহলে সরকার যেটা নির্ধারিত ছিল ৬৯০ টাকা মার্কেট রেট, এগুলোর খুচরা মূল্য আবার একটু কম, পাইকারি মূল্য ৬৫৫ টাকা। ভয়াবহ এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিপিসির চেয়ারম্যান। বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার ১৪৫০ টাকা করে বিক্রি করছে। তো এটা তো একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা সরকার ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তা জানান, ঢাকা ও চট্টগ্রামে একযোগে বিপিসির কার্যালয়ে চলা এই অভিযানের তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দেবে কমিশনে। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।